বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, সে কথা তো আর বলার নয়। এই বীভৎস গরমে বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছি। আর এই গরমে একটু স্বস্তি দিতে পারে এই রকম দুর্দান্ত টেস্টি বা স্বাস্থ্যকর টক দই আর বেল দিয়ে দুর্দান্ত টেস্টি একটা শরবতের রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা স্বাস্থ্যের জন্য যেমনি ভালো আর গরমে একটু হলেও তৃপ্তি দিতে পারে। তো বন্ধুরা, প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি গাছ পাকা বেল। আর এই বেলটাকে প্রথমে ফাটিয়ে আমি বেলের যে ভেতরের শাঁসটা সেটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর নিয়ে কিন্তু আমি এরকম চামচ দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর তো অবশ্যই এটা কিন্তু হাত দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো এখানে কিন্তু বেলটাকে একটু ভালো করে চামচ দিয়ে একটু ভালো করে মেখে মতো নিয়েছি। তারপর একটু জল দিয়ে, এখন আর চামচ দিয়ে আর হবে না, অবশ্যই হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে কিন্তু বেলটা একদম ভালোভাবে ছাঁকা যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা বেলের শরবতটা যদি করো দই দিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এই প্রচণ্ড গরমে না এই রকম শরবত খাবার জন্য না আমাদের শরীরটাও যেমনি ভালো থাকবে, সেমনি তৃপ্তিও পাই আমরা, তাই না বন্ধুরা? তো বুঝতেই তো পারছো, গরমের কথা কোনো মানুষের এমন নেই যে তাদের মুখে নেই যে গরমে কষ্ট পাচ্ছে না। ভীষণ আমরা শীতকালে এত প্রচণ্ড শীত পড়লেও এত কষ্ট পাই না, যে গরম পড়লে যে কষ্টটা আমরা পাই, তাই না বন্ধুরা? তো স্বাস্থ্যের জন্য বেল ভীষণ উপকারী। আর দেখো আমি বেলটা এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর দেখো আমি কিছুটা চিনি দিয়ে ভালো করে বেলের সাথে মিক্স করে, বেলের যে জুসটা বার করেছি না ছাঁকনি দিয়ে ছেঁকে, তার সাথে কিন্তু কিছুটা চিনি। আর বেলটা কিন্তু বন্ধুরা ভীষণ মিষ্টি ছিল, তো সেই জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি, তোমরা কিন্তু মিষ্টিটা চেক করে নেবে। তো এইভাবে তোমরা শরবতটা করলে গরমে ভীষণ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো আমি রেখে দিয়েছিলাম চিনি দিয়ে, আর কীরকম লাল হয়ে গেছে দেখো, যেহেতু বেলটা একদমই লালচে গাছ পাকা ছিল। আর এখন দেখো নিয়ে নিয়েছি বেশ কিছুটা টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর কিন্তু বন্ধুরা একটু সামান্য ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর বেলটাকে কিন্তু আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে সমস্ত কিছু ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতেই কিন্তু বেশ মজার লাগে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই গরমে এই রকম শরবত ট্রাই করো, তোমাদের জন্য ভীষণ ভীষণ, শুধু তোমাদের না, বাচ্চা বড় সবার জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা দেখো, এই যে বেলটা আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আর দেখো সামান্য একটু আমি বিট নুন, তো বন্ধুরা এখানে বিট নুনটা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি নুনটাও ভালো লাগে না, একটু হালকা নুন হলে মিষ্টির ব্যালেন্সটা একদম বেশ পারফেক্ট হয়ে যায়। তো বন্ধুরা এখানে দেখো নর্মাল নুন দিলেও হবে, বাট তোমরা বিট নুন থাকলে দিও, আরও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা ভীষণ ঠান্ডা, যেহেতু বেলটা আমি ফ্রিজে রেখেছিলাম, টক দইটাও ফ্রিজে ছিল, তো অল্প করে একটু বরফ দিয়ে নিলাম গ্লাসে, আর তারপর শরবতটা ঢেলে নিলাম। তো বন্ধুরা, এই গরমে অবশ্যই তোমরা এরকম শরবত ট্রাই করো, তোমাদের যেটা ভীষণ ভীষণ ভালো লাগবে। যেমনি বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, বড়দের জন্য বন্ধুরা এটা ভীষণ উপকারী। তো এইরকম শরবত এক গ্লাস খেলে না জাস্ট একদম শরীর তৃপ্তি হয়ে যাবে, ভীষণ শান্তি লাগবে। এই গরমে এরকম এক গ্লাস শরবত থাকলে না আর অন্য কিছু এই সময় শরবতের দিকেই আমাদের নজরটা বেশি যায় আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন, বাই বাই।